শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি শতরূপে সারদা বইটি পাঠ করছি। আপনারা সবাই একটু মন দিয়ে শুনে আমাকে সহযোগিতা করবেন। সারদা দেবী সম্বন্ধে আমরা আলোচনা করি তিনটি দৃষ্টিকোণ থেকে। তিনি দেবী, তিনি মাতা, তিনি জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। শ্রীমা যে দেবী, রামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন। শ্রীমা নিজে মুখেও বহুবার বলেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি অভিন্ন। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতি এক বাক্যে বলে গেছেন যে শ্রীমা শ্রীরামকৃষ্ণেরই শক্তি। তার কার্য পরিপূরণের জন্য, তার বার্তা প্রচারের জন্যই তিনি এসেছিলেন। তেলভোলোর মাঠে এক দস্যু দম্পতি সারদা দেবীকে কালী রূপে দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র শিবরাম শ্রী মায়ের সম্মুখেই শুনেছিলেন যে শ্রী শ্রী মা স্বয়ং মা কালী। জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল। ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক। তিনি বিড়ালটিকে আদর যত্ন তো করতেন না, বরং মাঝে মাঝে একটু আধটু প্রহার আদিও করতেন। মা তা জানতেন। ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও শ্রী শ্রী মায়ের স্নেহে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল। একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। কারো বাড়ি গেলে গাল দেবে বাবা, গাল দেবে। তারপর ভাবলেন শুধু এইটুকু কথা বলার মধ্য দিয়ে বিড়ালের ভাগ্য ফিরবে না। তাই আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে আমাদের শ্রী শ্রী মা হয়ে এসেছেন, নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন। আমি মাতৃরূপে সর্বভূতে, এমনকি এই বিড়ালগুলোর মধ্যেও রয়েছি। নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। মা সম্মুখে বলেছেন, শরৎ আমার যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। শরৎ স্বামী শারদানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার সম্পাদক, আর আমজাদ একজন ডাকাত। মায়ের দৃষ্টিতে দুজনেই সমান। মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। তবে আজকের মতো এইখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন হলেন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। জয় জয় শ্রীমা, জয় রামকৃষ্ণ।